আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবে। দর্শক ভিডিও দেওয়ার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে কেমন আছেন? ভালো আছেন না? হুম। নাম কি আপনার? প্রিয়া, বাবু কার? প্রিয়া। বাবু কার? আমার ভাই। কতদিন ধরে নাই সম্পর্ক আপনাদের? এই যে ১ বছর ধরে বউ। বছর? ১ বছর। ১ বছর। হুম। বাবু পেটে থাকতে গেছিলেন না? হ্যাঁ, পেটে থাকতেই মনে কর খাওয়া পড়া দেয় না ভাই। কোনো কিছু করে না। গার্মেন্টস করে যা পাই সব টাকা আমার শাশুড়ি আর আমার স্বামী মাইরা ধইরা নিয়ে যায়। খাওয়া পড়াও দেয় না। ছেলে না মেয়ে আপনার? ছেলে। আচ্ছা। এখন মায়ের বাড়ি থাকেন না? এখন হ্যাঁ, এখন মায়ের বাড়িতে থাকি। মনে কর মাও দেখতে পারে না। মনে কর তাদেরই সংসার চলে না। আমি এখন বাচ্চাকে নিয়ে আলাদা থাকি, ভাড়া থাকি। ও, ভাড়া থাকেন। হ্যাঁ। চলেন কিভাবে? এখন চলতে পারতাছি না ভাই। এখন গার্মেন্টসেও যাইতে পারতাছি না। সেটাও করতে পারতাছি না। এখন বাচ্চাটাকে যে দুধ খাওয়াবো সেইটাও পারতাছি না ভাই। একটা দুধের কৌটো কিনতে গেলে ৮০০ ৯০০ ৳১,০০০ পড়ে। ও, এর জন্য আমার দুঃখ কষ্ট জেনে কেউ যদি আমার পাশে দাঁড়ায় আমাকে বিয়া-শাদী করে, কিছু হেল্প সহযোগিতা করে বাচ্চার জন্য, সেরকম যদি মানুষ জীবনে পাই, আমার পাশে দাঁড়ায় সেরকম মানুষের জন্য আমি আসছি ভাই। ও। তো আপনার মধ্যে এরকম যদি বিবাহিত মানুষ আপনার জীবনে আসে চলবে? বিবাহিত হোক, অবিবাহিত হোক সমস্যা নাই, বয়স্ক হোক সমস্যা নাই ভাই। আচ্ছা। এখন তো মনে করো স্বামীটাও নেশাখোর, দেখে না। শাশুড়িও দেখে না। যা ইনকাম করতাম সব নিয়ে যাইতো মাইরা ধইরা। আমাকে দেখতোই না ভাই। এজন্য অনেক কষ্ট কইরা মনে করো মিডিয়ার সামনে আসলাম। যোগাযোগ করবে কিভাবে? এই যে আমার ফোন নাম্বার দেবো তার সঙ্গেই যোগাযোগ করবে। নাম্বার বলে দিব না বলতে পারবে? হ্যাঁ, বলে দেন আপনি ভাই। আচ্ছা দর্শক এই যে নাম্বারটা বলে দিচ্ছি, উনি বলতে পারবে না। নাম্বার হচ্ছে 01343 5191117 নাম্বারটা আবার বলতেছি 017 এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সবকিছু জেনে শুনে বুঝে যদি চান একটা মানুষ ওনার জীবনে আসতে পারে। আচ্ছা তো আসছেন তো মাস্ক পরে। তো এখন কেউ যদি ঠিকানা-টুকানা চায় তো দিবেন না? হ্যাঁ ভাই, কেউ যদি আমার ঠিকানাটা কথাবার্তা মিলে গেলে তাহলে কথাবার্তা ঠিকানা যদি দিবেন। বলে, সে যদি দুঃখের সময় আমার পাশে থাকে, আমার বাচ্চাটাকে দেখে, হুম, সে যদি আমাকে দেখতে চায় অবশ্য দেখার মতো একটু সমর্থ সেরকম ব্যবস্থা করে দিলে আমাকে দেখতে পারবে। ঠিক আছে। দর্শক আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।